গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। আর যারা নতুন করে মেহেক মোমেন্টস ফ্যামিলির সদস্য হয়েছো তাদেরকে জানাই আমার আন্তরিক ধন্যবাদ। তোমরা সাথে থেকো, সাপোর্ট করো যাতে আমি একটু এগিয়ে যেতে পারি। আজ হচ্ছে বৃহস্পতিবার আর এখন বাজে সকাল 8:30। আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চলে এসেছি চুল আঁচড়াতে। চুল আঁচড়ে নেব, তারপর চাটা খাবো। আমি সকালে খাই লাল চা আর বিস্কিট, তারপর এই 10টা 10:30 দিকে জলখাবার খেয়ে তখন দুধ চা খাই। চলে এসেছি চা খেতে। আমি খাচ্ছি লাল চা আর বিস্কিট, আর বৌদিও লাল চা খাচ্ছে, তবে সেটা চিনি ছাড়া। কারণ আমার দাদা বৌদি আর বৌদির মা মানে মাইমা যখনই চা খায় চিনি ছাড়াই লাল চা খায়। আসলে মাইমার তো সুগার আছে, সেই জন্য চিনি খায় না। বৌদি এখানে তার মায়ের গল্পই করছে। বৌদির মায়ের যে ডালের বড়ি দেওয়ার একটা নেশা আছে, গত বছর নাকি 35 কেজি ডালের বড়ি দিয়েছে। অবশ্য আমিও দেখতে পেয়েছি, মানে ডালের বড়ি দিতে খুব ভালোবাসে। এর আগের দিন যখন ডালের বড়ি দিয়েছিল তখন আমি শেয়ার করতে পারিনি, কারণ আমি কলকাতাতে ছিলাম। তাই ইচ্ছা আছে আজকে শেয়ার করব। গতকাল রাত্রে বৌদি ডাল ভিজিয়ে রেখেছে, আজকে সেটা ধুয়ে বেটে তারপর ওটা বড়ি দেওয়া হবে। আমি নিজেও যেহেতু দেখিনি, তাই দেখার ইচ্ছে তো আছেই। আমি নিজেও দেখব, তোমাদের সঙ্গেও শেয়ার করব। চলো, তার আগে আমার কিছু কাজ আছে, সেগুলো করে নিয়ে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। এটা হচ্ছে কলাই ডাল, কালকে সারা রাত ভিজিয়ে রেখেছে। আজকে এটা ধুয়ে বেটে এটা বড়ি দেয়া হবে। শ্রেয়া এখন খাচ্ছে চা। শ্রেয়া, গুড মর্নিং বলো। গুড মর্নিং। এই দেখো বন্ধুরা, আজকে আবার বড়ি দেওয়া হবে। আজকে রোদ উঠেছে, সেই জন্য আজকে বড়ি দেবে। এগুলো হচ্ছে আগের বড়ি, এগুলো উঠিয়ে দিয়ে এখানেই বড়ি দেওয়া হবে, মানে এতেই বড়ি দেওয়া হবে। আর এগুলো হচ্ছে কালকের ভিজে জামা কাপড়, আবার রোদে দেওয়া হলো। এই ব্যাগটা আমি ধুয়ে দিয়েছি, কারণ আমি এতে ফেস পাউডার নিয়ে গেছিলাম। ফেস পাউডারটা পুরো গুঁড়ো হয়ে মানে ব্যাগের মধ্যে ছড়িয়ে গিয়েছিলো। ব্যাগের মধ্যে লিপস্টিক ছিল, কাজল ছিল, সমস্ত কিছুতে মেখে গিয়েছিল, টাকা পয়সা সবতে। সেই জন্য এটা ধুয়ে দিলাম। আর এগুলো সব কালকের ভিজে জামা কাপড়। আর এদিকে ঠাকুরের বাসন ধুয়ে রেখে দিয়েছে। কে ধুয়েছে জানি না, হয়তো বৌদি বা বৌদির মা, কেউ একজন ধুয়ে রেখেছে। আমাদের ঠিক সিঁড়ির সামনেই এই ছোট্ট ঠাকুর ঘর, আর নিচে বড়ির ডাল পেস্ট হচ্ছে, তারই আওয়াজ আসছে। চলো, যখন বড়ি দেওয়া হবে তোমাদেরকেও দেখাবো, আমি নিজেও দেখব। না, আমি ডালের করছি, তো দিদা ডালটা করছি আমি। এখানে শ্রেয়া বড়ি দিচ্ছে। এগুলো ভাজা বড়ি, আমরা ভেজে খাবো। একটু লবণ নিয়ে আয়, লবণ দিয়ে মেখে দিলে ভালো হবে। এগুলো তেলে ভেজে খাওয়ার জন্য, এগুলো তরকারিতে দেওয়া হবে না, সেই জন্য সাইজগুলো একেবারে ছোট ছোট। আর এটা দিচ্ছে শ্রেয়া, সেই জন্য শ্রেয়ার স্পেশাল বড়ি এটা। আর এখানেও বড়ি দেওয়া শুরু হয়ে গিয়েছে। অল্প একটু ডালটার উপরে যাবে না। আমি সোমবার মঙ্গলবার এটা হচ্ছে ভারত সেবাশ্রম। ভারত সেবাশ্রমের বাইরেটা।
আর দুই পাশে খুব সুন্দর লাইটিংয়ের ব্যবস্থা আছে। আমরা এসেছি দই ফুচকা খেতে। এই যে এখানে আছে, আর এই দিকে আছে শ্রেয়া। আমরা খাবো দই ফুচকা। কেমন খেতে? এই দোকানটার নাম হচ্ছে শহরের সোনা। এটা আমাদের বাড়ি থেকে খুব একটা দূরে না, কাছেই। আমি যখন বাপের বাড়ি আসি তখন প্রত্যেকবার এই দোকানটাতে যাই। কিছু না হলে হয়তো কানের কিনি বা একটা বালা কিনি, কিন্তু কিনি। আগে যখন আসতাম তখন মা প্রত্যেকবার কিনে দিত, এখন তো মা নেই, তাই আমি নিজে যাই, নিজেই কিনি। এবারও এসেছি, ছোট্ট একজোড়া কানের নিয়েছি, আমি যেটা পরে তোমাদের সঙ্গে শেয়ার করব। এই দেখো বন্ধুরা, এই গলিটা দেখতে পাচ্ছ? আগে আমরা এখানে ভাড়া থাকতাম। চলো এবার যাবো ছাপাখানা, তোমাদেরকে ছাপাখানা দেখাবো। ওই যে লাইট জ্বলছে, ওটাই ছাপাখানা। এই হচ্ছে ছাপাখানা দুর্গা মণ্ডপ। এখানে আগে আমরা দুর্গা ঠাকুর দেখতাম, এটা আমাদের পাড়ারই মণ্ডপ। আর এই হচ্ছে ছাপাখানা। এটা হচ্ছে ছাপাখানা থেকে পাঁচরাহা যাওয়ার রাস্তা। চলো যাই। মণিলাল মিষ্টান্ন ভাণ্ডার, এটা হচ্ছে আমার বরের সব থেকে প্রিয় জায়গা। ও বেলডাঙাতে আসে, মানে আমার বাপের বাড়ি আসে এই দোকানটার জন্যে। এই যে ও খাচ্ছে নলেন গুড়ের সন্দেশ, এটা হচ্ছে কাঁচাগোল্লা, এই একটা মিষ্টি আছে, আর আমি খাবো রসকদম্ব। আমি যখন ক্লাস 7-এ পড়ি তখন থেকে এই দোকানের মিষ্টি খাচ্ছি। আমি যখন ছোট ছিলাম তখন এই দোকানটা ছিল, মানে চালাতো সুশীল কাকুর। এখন চালায় সুশীল কাকুর ছেলে মানিকদা। আমার ভালো লাগে এই দোকানের মিষ্টি। ফিরে এলাম অনেকক্ষণ পর। আমাদের ডিনার কমপ্লিট হয়ে গিয়েছে, মশারিও টাঙিয়ে নিয়েছি, এবার ঘুমিয়ে পড়ব। অনেক কদিন ধরে তোমাদের সামনে এসে ভিডিও শেষ করা হচ্ছে না, তাই ভাবলাম আজকে তোমাদের সামনে এসেই ভিডিও শেষ করব। যাই হোক, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর কমেন্টস করো, জানিও আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে। আমি আগামীকাল হাজির হব
একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।